আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং পাস পেপার নিয়ে। চতুর্থ নম্বর অধ্যায় আর্থিক বিশ্লেষণ। আমরা এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলে দেখতে পাচ্ছি। একজন শিক্ষার্থী আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রিকোয়েস্ট করেছে আমরা যেন চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো প্রস্তুত করি। তো ওই শিক্ষার্থীর অনুরোধে আজকের ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। যদিও এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমার কন্টেন্ট তৈরি করতে একটু সময় লাগতো, শিক্ষার্থীর বিশেষ অনুরোধে আজকে আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আসেন, প্রথমে আমরা অঙ্কটা করে নিই, তারপরে এই অঙ্কটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে বলছে মিনি টয় লিমিটেড শিশুদের খেলনা উৎপাদনের একটা প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত খেলনার প্রতিটি বিক্রয় মূল্য 250 এবং পরিবর্তন ব্যয় হচ্ছে 100 টাকা। প্রতিষ্ঠানটির স্থায়ী ব্যয় 50,000 টাকা। এই প্রশ্নটা আমাদের দেখতেই পাচ্ছেন, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, সিলেট, যশোর, 5টা বোর্ড পরীক্ষা এসেছে 2018 সালে। অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এই রিলেটেড অঙ্ক বেশি এসে থাকে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? কর্ণগর বলছে মিনি টয় লিমিটেড ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা। ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব আমরা। ব্রেক ইভেন পয়েন্টের একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্র আলোকে। এরপর আমাদের গ নম্বর বলছে, ঘ নম্বর, যদি পরিবর্তন ব্যয় 10 টাকা কমে যায়, অর্থাৎ এখানে পরিবর্তন ব্যয় হচ্ছে 100 টাকা, সেটা যদি 10 টাকা কমে যায় তার মানে 90 টাকা হবে, তাহলে কি ব্রেক ইভেন পয়েন্টের কোনো পরিবর্তন হবে? আমাকে বিশ্লেষণ করতে। তো আমরা প্রথমে গ, এরপরে ঘ নম্বরটা আলোচনা করব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ক খ কেন লিখবে? ক খ আসলে মূলত থিওরি, এগুলো আপনারা বই থেকেই পড়ে নিতে পারবেন। যার কারণে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো স্টুডেন্ট গুলো অনেক সময় সমস্যা ফেস করে। এই জন্য আমি শুধু ম্যাথের অংশটা সলভ করে দিব, আর ক এবং খ থিওরিটা আপনারা বই দেখে পড়ে নিতে পারবেন। তো আমরা আসুন গ নম্বরটা আলোচনা করব। এখানে বলছে মিনি টয় লিমিটেড এর ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা। তাহলে আমাদের এখানে বলছে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে টাকা আর একটা একক। শুধুমাত্র ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বললে একক এবং টাকা দুইটাই করতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে ব্রেক ইভেন পয়েন্টের একক নির্ণয় করা, তাহলে শুধু একক নির্ণয় করলেই হবে। আর যদি বলে ব্রেক ইভেন পয়েন্টের টাকা নির্ণয় করা, তাহলে শুধু টাকার সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। আমাদের এই অঙ্কে টাকা বা একক কি করতে হবে নির্দিষ্ট উল্লেখ করেনি, এই জন্য আমাদের একক এবং টাকা দুইটাই করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা একক নির্ণয় করব, কারণ একক ছাড়া টাকা নির্ণয় করা যায় না। তো আমরা গ নম্বরের সমাধানে চলে আসছি। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট প্রথমে আমরা এককের সূত্রে শুরু। একক, ব্রেক ইভেন পয়েন্ট একক। এটার সূত্র হচ্ছে স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তন ব্যয়। পরিবর্তন ব্যয় অথবা পরিবর্তনশীল ব্যয় আমরা দুই ভাবেই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রথমে এই যে স্থির ব্যয়, একক প্রতি বিক্রয় ব্যয় এবং একক প্রতি পরিবর্তন ব্যয়, এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেগুলো আমরা অঙ্ক শুরু করার পূর্বে দেওয়া আছে হিসেবে লিখতে পারি, অথবা সূত্রটা যদি কোনোভাবে লিখে ফেলি আমরা, তাহলে পাশে আমরা এখানে শব্দটার মাধ্যমে এই যে মানগুলো আমরা এখানে দেব। তো এখানে আমাদের প্রশ্নে স্থির ব্যয়, স্থির ব্যয় দেখেন দেওয়া আছে স্থির ব্যয় 50,000। এরপরে আমাদের লাগবে একক প্রতি বিক্রয় মূল্য, এই যে এখানে আমরা বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি।
বিক্রয় মূল্য দেওয়া আছে 250 টাকা। এরপরে পরিবর্তন ব্যয়, আমাদের দেওয়া আছে 100 টাকা। তো আমরা এই মানগুলো শুধু কি করব, সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 50,000, এখানে 250, এখানে 50,000 ভাগ 150। এইভাবে কিন্তু আমরা মানটা ক্যালকুলেশন করলেই হয়ে 333.33 একক, 333.33 একক। এইভাবে আপনারা রেজাল্টটা লেখার পরে পরীক্ষার হলে ব্লু কালারের পেন দিয়ে এভাবে বক্স করে দেবেন, বিষয়টা একটু হাইলাইট করে। তো এটা ছিল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককের পরিমাণ। এরপরে যেহেতু আমাদের নির্দিষ্ট করে কিছু বলে নাই, ব্রেক ইভেন টাকাটাও আমাদের কিন্তু করতে হবে। তাহলে ব্রেক ইভেন টাকাটা আমি কিভাবে করব, আমি এখানে যদি একটু ছোট করে দেখাই, আপনারা একটু খেয়াল করেন। ব্রেক ইভেন টাকা, টাকা সূত্র কি হবে, এই যে এককটা আমরা পেয়েছি, ব্রেক ইভেন একক গুণ বিক্রয় বিক্রয়। তাহলে ব্রেক ইভেন একক মাত্র পেয়েছি 333.33 গুণন বিক্রয় মূল্য হচ্ছে 250। তাহলে এটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলেই কিন্তু আমরা আমাদের টাকার পরিমাণটা পেয়ে যাব। মান এসেছে 83,333, 83,333.33 টাকা। এইভাবে আমরা এই রেজাল্টটাও কি করব, এইভাবে আমরা বক্স করে শেষ করে দেব। তো এটা ছিল আমাদের গ নাম্বার। এরপরে ঘ নাম্বারটা বলছে পরিবর্তন ব্যয় 10 টাকা কমে যাওয়া, অর্থাৎ 100 টাকার পরিবর্তে যদি 10 টাকা কমে 90 টাকা হয়, তাহলে কি ব্রেক ইভেন পয়েন্টের কোনো পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে, এবং সেটা আমাদের বিশ্লেষণ করতে বলেছে, তার মানে কি মন্তব্য করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আপনাদের বিষয়টা জানিয়ে রাখলাম, 10 টাকা কমিয়ে 90 টাকা ধরে আমাদের করতে হবে, অর্থাৎ এখানে 100 টাকায় 90 টাকা ধরে করতে হবে। আপনারা এটা নিজেরাই করার চেষ্টা করেন, আর যদি একান্ত এটা করতে না পারেন, তাহলে পরের ভিডিওতে আমি ঘ নম্বরের উত্তরটা একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সেম এই প্রসেসে এখানে যা করা হয়েছে ঘ নম্বর তাই হবে। এবং আমাদের যে বিশ্লেষণ করতে বলেছে, ঘ নম্বরটা করার পরে এই রেজাল্টের সাথে ঘর রেজাল্টটা কম্পেয়ার করে দেখতে হবে যে কতটুকু উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে না কমাতে হবে, একটা মন্তব্য করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।